This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় প্রভুকে ওষুধ এবং প্রসাদ দিতে গিয়ে গ্রেফতার হলেন দুজন ভক্ত। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল হোসেনের স্থানীয় কোতোয়ালি থানায় তিনি খবর দেন। পুলিশ এসে দুই ভক্তকে গ্রেফতার করে। কেন গ্রেফতার করা হলো কোনো কারণ জানায়নি পুলিশ। সূত্রের খবর যে গ্রেফতার হওয়া দুই ভক্তের কোনো খোঁজ মিলছে না। হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আইসিসের পতাকা আর সেই পতাকা হাতে উল্লাস। বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের ছবি ভাইরাল। হিজবুত তাহরির নামের জঙ্গি সংগঠন আইসিসের পতাকা নিয়ে মিছিল করে হাসিনা সরকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। বাংলাদেশে পালাবদলের পরেই সেই নিষেধাজ্ঞা উঠেছে। হিন্দুদের ওপর নির্যাতনের মাঝেই কট্টরপন্থী হিজবুত তাহরির আস্ফালন। চাঞ্চল্যকর খবর এবার আপনাদের জন্য। পার্ক স্ট্রিট থানায় পুলিশের হাতে গ্রেফতার একজন বাংলাদেশি নাগরিক। কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, পার্ক স্ট্রিট থানার পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল, কিভাবে এই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হলো? দেখো, মূলত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই কিন্তু পার্ক স্ট্রিট থানার পুলিশ পার্ক স্ট্রিট থানা এলাকার মার্কো স্ট্রিটের একটি হোটেল কর্মীকে গ্রেফতার করেছে এবং তারপরেই তদন্তকারীরা যেটা জানতে পারেন যে বছর দুই আগে ওই ব্যক্তি তিনি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেন এবং তারপর ভারতীয় জাল নথিপত্র তৈরি করে এবং ভুয়ো নাম ব্যবহার করে ভারতীয় নাগরিক হিসাবেই কলকাতাতে বসবাস করতে শুরু করে। এমনকি একটি হোটেলেও, মার্কো স্ট্রিটে একটি হোটেলে তিনি কাজ করতেন। আর সেই খবর পাওয়ার পরেই কিন্তু তাকে প্রথমে আটক করে এবং তার সঙ্গে থাকা যে সমস্ত নথিপত্র সেগুলো যাচাই করার পর তদন্তকারীরা যখন বুঝতে পারেন যে সমস্ত নথিপত্র ভুয়ো, তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং পরবর্তীতে তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে ধৃত ব্যক্তি তিনি বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা সেলিম মাতব্বর নামের ওই ব্যক্তি কলকাতাতে যে বসবাস করছিলেন, শুধুমাত্র জাল নথিপত্র নয় ভুয়ো নাম ব্যবহার করেও কিন্তু তিনি বসবাস করছিলেন। কিন্তু কি কারণে তিনি বেআইনিভাবে বা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিলেন বা ভারতে এসেছিলেন সেটা কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়গুলি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে পার্ক স্ট্রিট থানার পুলিশ জানার চেষ্টা করছে। একেবারে চাঞ্চল্যকর খবর সুপ্রিয়, 2 বছর আগে আমাদের রাজ্যে এসে বসবাস করছেন একজন ভুয়ো নাম ভুয়ো পরিচয় নিয়ে। চাঞ্চল্যকর খবর। আপাতত ধন্যবাদ তোমায়, নজর রাখো তুমি। আপনাদের আরো একবার জানিয়ে দিই, পার্ক স্ট্রিট থানায় পুলিশের হাতে গ্রেফতার হলো একজন বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বছর 2 আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ওই ব্যক্তি এবং ভুয়ো নাম ব্যবহার করে জাল নথি তৈরি করে ভারতীয় নাগরিক হিসেবে কলকাতার মার্কো স্ট্রিট এলাকায় একটি হোটেলের কাজ শুরু করে সে। বীরভূমে আবার প্রধানের বিরুদ্ধে সরব দলের একাংশ। নলহাটির তৃণমূল পরিচালিত ভদ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং এই পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কি অভিযোগ? যে তিনি টাকা নিয়ে বিবাহিত মহিলাদের রূপশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন। আর এখানেও সেই একই কাটমানির রাজনীতি। বিবাহিত মহিলারা তারা রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাচ্ছেন আর বিনিময়ে তনুজা খাতুন তিনি 10,000 টাকা নিচ্ছেন। দেখুন এই মহিলা কি বলছেন। প্রধানের কাছ থেকে। প্রধান কি বললো? দিল? প্রধান দিয়েছে। কি নিয়েছে? 10,000 টাকা নিয়েছে। 10,000। আপনার বিয়ে কবে হয়েছিল? 3 বছর আগে। আমি অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসতে গেছিলাম প্রধানের কাছ থেকে। আর শুধুমাত্র রূপশ্রী প্রকল্পই নয়, একাধিক অভিযোগ প্রধানের বিরুদ্ধে। সরব হয়েছেন তৃণমূলের একাংশ। দুর্নীতি রুখতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। বাথরুম একটাও হয়নি মুস্তফাডাঙ্গা গ্রাম। 4,000 টাকা করে নিয়েছে, বাথরুমে টাকা ঢুকিয়েছে, বলেছে বাথরুম করতে হবে। লাইটের টেন্ডারের টাকা ক্যান্সেল করে তিনি ব্যক্তিগত নিজের পুকুরের গার্ডওয়াল করেছে। আমরা চাই যাতে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন হোক, দুর্নীতিমুক্ত রাজনীতি থাকুক। আমরাও তৃণমূলটা করি। বিডিও সাহেবকে জানিয়েছি, ডিএম সাহেবকে জানিয়েছি, ঠিক আছে, এসপি সাহেবকে জানিয়েছি। প্রয়োজনে আমরা নবান্ন পর্যন্ত হাজির হতে যাবো আমরা, ঠিক আছে। সেরকম যদি ব্যবস্থা না পাই তো আমরা। এই অভিযোগ সামনে আসার পরেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বাম এবং বিজেপিও। এরা কন্যাশ্রীর টাকা যারা বিবাহিত মহিলা তাদের নামে দেবে, যাদের 44-45 বছর বয়স তাদেরকে বার্ধক্য ভাতা দেবে, যারা মানে বিধবা নয় সধবা ব্যক্তি তাদেরকে বিধবা ভাতা দেবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে দেখুন একটাই মন্ত্র, বারবার খুঁজে বার করুন, দেখে এলোবেলো করে দেবা লুটে পটে খায়, এখান থেকে টাকা খাওয়ার গল্প। 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে
রূপশ্রী ও কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্যে প্রধান নাকি আনম্যারিড সার্টিফিকেট বিক্রি করছেন। আমরা মনে করি এটা নতুন কিছু নয়, কারণ তৃণমূলের প্রধান আর চুরি করবে না, 2 নম্বরই করে পয়সা ইনকাম করবে না, এটা তো হতে পারে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান, স্থানীয় তৃণমূলের প্রধানের পাশেই দাঁড়িয়েছেন। ব্যক্তিভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এইসব কাজে আমি জড়িত নই। তৃণমূল কোনোদিন দুর্নীতি করে না, দুর্নীতির সঙ্গে তৃণমূল থাকে না। তাহলে তৃণমূলের সঙ্গে মানুষ থাকতো না। মানুষ পরপর ভোটে দেখছে যে মানুষ কিভাবে তৃণমূলকে সাপোর্ট করে। এগুলা বিরোধীদের অপপ্রচার,